إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم وفي آية أخرى صدق الله مولانا العظيم প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমাদের সংশোধন করার দায়িত্ব তোমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে, হে মুমিনগণ, প্রথমে নিজের ফিকির করো। তোমরা যা বলছো অমুক ব্যক্তি গোমরা হয়ে গেছে, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, অমুক ব্যক্তি বরবাদ হয়ে গেছে, স্মরণ রাখো, যদি তোমরা সঠিক পথে এসে যাও তাহলে তাদের কোনো মন্দ কাজ, তাদের গুমরাহি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজের আমল যাবে। অতএব নিজের ফিকির করো। তোমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত করা হবে। সেখানে তিনি তোমাদের বলবেন যে, তোমরা কি আমল করেছিলে, তোমাদের আমল বেশি ভালো ছিল নাকি অন্যদের আমল বেশি ভালো ছিল? কে জানে? যাদের উপর আমরা অভিযোগ করতেছি, যাদের উপর অভিযোগ করা হচ্ছে, যাদের দোষ তালাশ করা হচ্ছে, তাদের কোনো কাজ, তাদের কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে যায় যে তারা তোমাদের আগেই ছাড়া পেয়ে যাবে, তারা আমাদের আগেই ছাড়া পেয়ে যাবে। একজন মানুষের সর্বপ্রথম কাজ হলো নিজের দিন ও রাত্রির হিসাব নিকাশ করা। এরপরে এটা দেখবে যে কত কাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী এবং তার নির্ধারিত পদ্ধতি অনুযায়ী হয়েছে, কত কাজ তার বিপরীত হয়েছে। যদি তার খেলাফ হয়ে থাকে তাহলে এগুলোর সংশোধনের রাস্তা কি? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিকির আমাদের অন্তরে সৃষ্টি করে দেন তাহলে আমাদের মুশাআরা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের কিতাবাদির মধ্যে পাওয়া যায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন এবং অর্ধজাহান থেকে বেশি পৃথিবীর উপর শাসন কায়েম করলেন, যার সম্পর্কে এই কথা প্রসিদ্ধ আছে যে যখন খারাপ মানুষের সংশোধনের জন্য শাস্তি দিয়ে আসছেন, যার মধ্যে রাজ্য পরিচালনার প্রভাব প্রতিপত্তি বিরাজ করছে, কিন্তু ওই সময় তিনি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগত জানিয়ে বলতেন যে, হে হুযায়ফা, আল্লাহর ওয়াস্তে আমাকে এটা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম মুনাফিকদের লিস্টে বলছেন কিনা। মুনাফিকদের লিস্টে তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল না, কিন্তু তারপরও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এই খেয়াল আসতো যে আমার নাম মুনাফিকদের লিস্টে এসে গেল কিনা, আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থাই ছিল। প্রত্যেকেই এই ফিকিরে থাকতেন, আমার কোনো কাজ, আমার কোনো আমল, আমার কোনো বক্তব্য, আমার কোনো কাজ, আমার কোনো পদক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের হুকুমের পরিপন্থী হচ্ছে কিনা। কিন্তু আজ আমরা কোথায়? নিজেদের ফিকির বাদ দিয়ে আমরা মানুষদের দোষ তালাশ করতেছি, আমরা মানুষের মন্দ কাজ তালাশ করতেছি, আমরা মানুষদের উপর অন্যায়ভাবে অভিযোগ তুলতেছি। যদি মানুষ নিজের ফিকির না করে, যদি আমরা আমাদের নিজের ফিকির না করি, অন্যর সংশোধনে ফিকির নিয়ে চলতে থাকে, অন্যদের দোষ তালাশ করতে থাকে, তাহলে এভাবে মুশাআরা সংশোধনের পরিবর্তে আরো বেশি বিশৃঙ্খলা ও ফিতনা ফাসাদের দিকে আমরা চলে যাব এবং তার ভয়াবহ রূপ ধারণ করবে যা আমাদের সামনে আজ বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে নিজের দোষ তালাশ করার, নিজের ফিকির করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজি'ুকুম জামিআ فينبئكم بما كنتم تعملون